আমি নিয়ত করে এসেছি, প্রত্যেক দিন তুমি এই রাস্তা দিয়ে যাও আর আমি আড়াল থেকে শুধু দেখি, কখনো তোমার সামনে আসতে পারি না আর আমার মনের কথা তোমাকে প্রকাশও করতে পারি না। আমি তো প্রত্যেক দিন তোমার জন্য সেই পরিস্থান থেকে এই মাটিতে আসি, তোমাকে না দেখতে পারলে কি আমার ভালো লাগে? আজকে যে কেন আসছে না, আজকে আসলে আমি আমার মনের কথা কি বলেই দেবো, যেইভাবে সাহস করে ওর সামনে আমি যাবই। আজকে আসতে এত দেরি করছে কেন? আমি হইলাম ক্যাঞ্চা পেতনি, আমি 600 বছর ধরে এই নেথাই। ইন্ডিয়া একটা ফুটফুটে সুন্দর পলা যায়, তার ভিতরে মনে হয় প্রবেশ করি, কিন্তু তার ভিতরে আমি প্রবেশ করতে পারি না। আমগো ক্যাঞ্চা পেতনি গো, প্রবেশ করার শক্তি আছে, কিন্তু সময় আর সুযোগে মিলে না। আজকে সময় আর সুযোগে মিলছে, আজকে এই সুযোগটা হাতছাড়া করা কিছুতেই যাইব না। আমি 600 বছর ধরে অপেক্ষা করতেছি, আজ পর্যন্ত সময় আর সুযোগে মিল না। আজকে এই দিনটা অনেক ভালো দিন, আজকে দেখি ও এখান থেকে যায় নাকি। ওই ছেলেটা একটু গন্ধ উঠে এইটাছে। আজকে যে করেই হোক আমি আর ভিতরে 2 কেক ছাড়মু। এই 600 বছর ধরে আমি এই কাছে অপেক্ষা করতেছি, আজকে সময় সুযোগে মিলছে, আমি আজকে আর ভিতরে প্রবেশ করবো। তুমি কে? আমি কে এটা তো জানা লাগবো, তুই অনেক সুন্দর। আমি 600 বছর ধরে অপেক্ষা করতেছি তোর লাগাই, সময় সুযোগে মিলে না দেখে আমি তোর ভিতরে প্রবেশ করতে পারি নাই, আজকে তো আমি পাইছি। তুই 600 বছর ধরে আমার লাগি অপেক্ষা করতেছ? ওই তোর বয়স না 8-9 বছর। আর এগুলা কি দিছ? লিপস্টিক দিয়ে এসব আচত না? কি কইলি? আমারে দেখা মনে হয় আমি লিপস্টিক দিছি, দাঁড়া তোরে বুঝাইতাছি। স্যার কইতাছি। স্যার বুঝছিস রে, ওরে ফেলে দে। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস? আমি 600 বছর ধরে লাগে অপেক্ষা করতেছি, আমি ওর শরীরের ভিতরে প্রবেশ করবো। দেখ আমি ওর জন্য অপেক্ষা করি, আমি শুধু ওর শরীরে প্রবেশ করবো না। আমি আর তুই শরীর দিকা, আর তুই কেডা রে? হ্যাঁ তোর পরিচয় দে। আমি পড়ি, আর আমার তোর চেয়ে অনেক শক্তি বেশি। জানা না নকল লাগাইছে পড়ি, আমি হলাম পেতনি, কাঞ্চা পেতনি, সবাই এই দুই পৃথিবীতে রাজা আমি। আমার শক্তি তুই জানোস কতটুক বেশি? দেখ তুই কোনোদিনই এই পৃথিবীতে রাজা হইতে পারবি না, যা এখান থেকে সর। তুই যা এখান থেকে, আমি আর শরীরে প্রবেশ করবো না। তোর এত বড় সাহস, আমি যাবো, তুই সর। না তুই সর, ও শুধুই আমার। না ও শুধু আমার, আমি আর শরীরে প্রবেশ করবো। তুয়ার বাড়ি 2টা পোলার একটা পোলায় আমার কথা করে না, সারা দিন খালি ড্যাং 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 করে ঘুরে বেড়াবো। আজকা হুক পোলা বাজছে, ওর একদিন আর আমার যাই কয়দিন লাগ। কি রে বাবা, কি হয়েছে তোর? এমন করতেছিস কে? আমার কিরকম জানি লাগতেছে মা। কিরকম লাগতেছে মানে? আমার ভিতরে 2টা মানুষ ঢুকে গেছে মনে হয়, 2জন মনে হয় আমার ভিতরে লড়াই করতেছে মা, এরকম লাগতেছে আমার। কিটা তুই কি কস বাবা এডি? হ্যাঁ আমার পোলার কি? আয় রাব্বি, তার বাবা তুই চিন্তা করিস না। রাব্বি, হ্যাঁ মা কি হইছে? বাবা দেখ তোর ভাই জানি কেমন করতেছে। ভাই তোর কি হইছে? আমার ভিতরে মনে হয় 2টা মানুষ লড়াই করতেছে,
এরকম লাগতেছে। মা আবার বুটুট গেল নাকি? বুটুত কি জানো বাবা এদিকে এখন আমাকে বিশ্বাস করে বাবা নয় ডাক্তারখানা নিয়ে যাই এন কি করব কিছু তো বুঝতে পারতেছি না আমি। বুঝতেছিস না? বাবা এক কাম কর তোর কবিরাজ কাকার ডাক্তার নিয়ে গেছা আচ্ছা ঠিক আছে। দৌড়ে আসিস বাবা তাড়াতাড়ি আসিস আচ্ছা বাবা তোর কিছু হবে না বাবা তোর আমি সুস্থ করে উঠাবো বাবা আমার তোমার কি হলো হায় হায় নুরু কাকা, ও নুরু কাকা, বাড়িতে আসেন। কাকা আমার ভাই আর আমাদের জন্য কি হইছে? তোর কিছুই কইতে হইব না, আমি সব জানি। তোর বাইরে কারা কারা ধরছে। আজকে অগজে অবস্থা খারাপ করমু, দোনোটারে আজকে বোতলে ঢুকামু। চল চল আমার লগে। আচ্ছা ঠিক আছে। বাবা তোর কিছু হবে না বাবা তোর আমি সুস্থ করে তুলবো ঠিক বাবা তুই কেন রে মা এই যে নিয়ে এসি। হ্যাঁ কবিরাজ ভাই দেখেন আমার পোলার জানি কি হয়েছে ভাই কিছু কইতে হইব না, আমি সবই জানি। তোমরা সরো, তোমরা এক সাইডে যাও, বাবা ঠিক আছে সাইডে যাও। আজকে তগো অবস্থা এমন এক খারাপ করমু, তোরা আমার এই কুণ্ডলির ভিতর থেকে বাইরে হইতে পারবি না। হ্যাঁ শোনো, ওরা কি দোষে জানো? এক পরি আর পেতনি। আজকে অগ দুইটা যে খারাপ করমু, আমি অবস্থা খারাপ করে এলাম। এই পৃথিবীর থেকে অগরে বিদায় করে দেবো। তার মানে কি আমার পোলা বাঁচবো না কবিরাজ ভাই বাঁচবো, তাহলে আমার পোলারে বাঁচান তাড়াতাড়ি বাঁচবো। অগ দুইটার মারামারি আজকে ছুড়ে দেবো। ওরা ওই শরীরে ঢুকা দোনোটাই মারামারি লোক করতেছে। ভাই যা করুন তাড়াতাড়ি করুন আমার পোলাটা বাঁচান ভাই ঠিক আছে। জিঙ্গালা হুল জিমা মাস্তে হুল হুল এই কেমন রে? এই গেলা দোনোটা, এই রে দোনোটা, এই রে, এই রে, এই রে। কিরে পরি, কিরে পেতনি, তোরে না কয়বার কইছি যে তুই এই এলাকা ঢুকবি না? তুই এলাকায় আইছত কে? তগরে যে কুণ্ডলি যে দাগ দিছি, এই দাগের বাইরে তোরা এক পাও যাইতে পারবি না। ক ওরে দোষত কি লেগা? ওই পরি কথা ক। আসলে আমি প্রত্যেকদিন ওই পরিস্থান থেকে ওরা দেখার লাগে আই। ওরে আমি পছন্দ করি, ওরে আমি ভালোবাসি। আর আমি লিচু গাছের ৬০০ বছর ধরে ওরে দেখতেছি, কিন্তু সময় আর সুযোগে মিলে না। ওর ভিতরে আমি প্রবেশ করতে পারতাম না। আজকাল সময় আর সুযোগে মিলছে, এর লাগে আমি ওর ভিতরে ঢুকছি। চুপ! ওই তোরা জানোস না আমি নুরু তান্ত্রিক এখনো বাইসে আছি, আমি এখনো মরি নাই। তোরা জানোস না তগ ১৪ পুরুষে আমি বোতলে বন্দি কইরা ওই সখিনার মার টয়লেটের ভিতরে আমি গাইরা থুইছি। তগরও কি গাড়তে হইব না? বালা হিল যাবি না মাইর খাবি? না, আমি যামুগা, আমি যাইমুগা। কে ৬০০ বছর ধরে আর পিছে লাগা রেছ? হ্যাঁ ওই মানুষ বাদ দিয়া তোকে শয়তান পেতনির লগে ভালোবাসা করতে পারছ না? মানুষের কাছে কি আই তোরা জানোস না যে মানুষ সবচেয়ে বড় জীব? তারপরও কেনাইলি আমারে ভয় পাস না? হ্যাঁ আপনার তো ভয় ভয় অনেক ভয় ভয় সাইরা দেন আমারে। না 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 না, এই নুরু কবিরাজের হাতে পড়ছ। এই ঝাঁটার বাড়ি দিতে দিতে তোমাকে ব্যাকগ্রাউন্ড বেয়ারিং টেয়ারিং সব ছুটে ফেলাম আমি। এই পরি কথা কষ্টাকে না না, আম করে কাটতে হইব না। আম করে সাইরা দেন, আমরা বাতাসি গে পোলার পিছনে আমি জীবনে করবো না। না, তগরে এমন শিক্ষা দেবো জীবনে তোরা মানুষের প্রতি চোখ পর্যন্ত ফালাবি না। এই যে চলে যাইতেছি, এতে তো বাইরেতে পারবি না। যাবে কিভাবে? এই কুণ্ডলি দাগের ভিতরে তোরা বাইরেতে পারবি না, যাইতেও পারবি না। দেখেন আমি চলে যেতেছি। আমার যে বংশ ধরে জীবনে হেঁটে হবো না, কাউরে আবার দিব না, পৃথিবীতে আবার দিব না। আমি একটা পাও পৃথিবীতে না, আমার বংশে যতজন আছে একটা পাওকে একটা টুকাও দিব না। ঠিক আছে, তগর রাজ্যে আমি এমন ভাবে পাঠামো তোরা জীবনে যেন আওয়ার গাড়ি আর না পাস, শুধু যাওয়ার গাড়ি তগরে দিয়া দিতাছি। জিগালা হুল জিমা মাস্তে হুল হুল যা পড়ে গেছে। এখন পেতনি তোরে এমন শাস্তি দিমু, তুই সবসময় মানুষের টয়লেটের ছাদের উপর চালের উপরে কি করস? গুয়ের গন্ধ না মানুষের না? জিগালা হুল
জি মামা আস্তে খুল খুল ওগরে এমন মন্ত্র দিয়া দিছি ওরা এই জীবনেও তোমাকে বাড়ির আশেপাশে এই দুনিয়াতে আর নামবো না। কবিরাজ ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন। আমার পোলাটা জানেন না কি অবস্থা হয়েছিল ভাই, আমি মা হিসেবে ওটা মাইনা দিতে পারি নাই। এ নাই তোরা আমি একটা ঝাড়া দিয়া দিই। একটা জারা দিয়ে দেন। যা তোরে 1400 বছর কে আজীবনও তোরা কেউ কিছু করতে পারবো না। হ্যাঁ ভাই ঠিক আছে। একটু আমাকে বাড়ির দিকে নজর রাখেন। আচ্ছা ঠিক আছে শোনো, ঠিক আছে, হ্যাঁ। আমি তোমাকে এলাকার তান্ত্রিক, আমি কবিরাজি করি, কেউ থেকে পয়সা নি না, বিনিময় উপকার করি, যদি অপকার করি আমার ক্ষতি হয়। এর লেগে এই কাজটা করে দিয়ে গেলাম, এর বিনিময় আমার কিছু দিতে হবে না, খালি আমারে খালি খবর দিবা যে কোন জায়গায় কারে পিচাস পেতনি ভূত কারে কোন জায়গায় ধরে, ওর গোষ্ঠী উদ্ধার করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আসি, আচ্ছা ভাই। দোয়া করো। হ্যাঁ আচ্ছা যাক বাবা, তোর 100 দিন কইছি যাও রা করে কোনো আমি ঘুরিস না, তুই আমার কোনো কথাই শুনিস না। যাই হোক এই যে কবিরাজ তোর সুস্থ করে দিয়ে গেছে, এখন আর কোনো হানে যাবে না। আয় ঘরে আয়। আচ্ছা